হুজুর প্রতিদিন যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ায় যখন সূরাগুলো তিলাওয়াত করি, নামাজের মধ্যে যখন রুকু সাজদার তাসবিহগুলো আদায় করে, এই নামাজের মধ্যে যতগুলো আয়াত পড়ি প্রত্যেকটা আয়াতের জবাব আমার আল্লাহ দেয়, আমি নিজ কানে এটা প্রতিদিন শুনতে পাই। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই যে নামাজের মধ্যে আমি দাঁড়ায় গেছি, নামাজের মধ্যে দাঁড়ায় যখন আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, প্রতিদিন আল্লাহ আমাকে বলে হামিদানি আব্দি, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করতেছে, কিন্তু আজকে এই উত্তরটা আসে না। আজকে আল্লাহ আমাকে বলে না যে হামিদানি আব্দি, এজন্য আমি আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উত্তর আসে না। আমি আবার বলি আর মনে মনে ভাবি যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে উত্তর না আসবে ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় আয়াত বলবো না। সুবহানাল্লাহ। কারণ আপনি আমি যখন নামাজ পড়ি, আপনি আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, ও ফেরেশতারা দেখছো বান্দা আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ। আবার যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা দেখছো আমার বান্দা না আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ। আবার যখন আমরা নামাজের মধ্যে বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, ও ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ পাকের মহিমা বর্ণনা করতেছে, সুবহানাল্লাহ। আবার যখন আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল, সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ বুঝি না এই জন্য সুবহানাল্লাহ আসতেছে না, যে অর্থ বুঝতাম তাহলে সুবহানাল্লাহ চলে আসতো। আল্লাহ এই সময় আইসা বলে বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়া আমি আল্লাহ পাকের প্রশংসা করলাম, আমি আল্লাহ পাকের পুত পবিত্র বর্ণনা করলাম, আমি আল্লাহ পাকের মহিমা বর্ণনা করলাম। সুতরাং বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এমন একটা আয়াত তুমি তেলাওয়াত করছো যে আয়াতের অর্ধেক অংশ বান্দা তোমার আর অর্ধেক অংশ হচ্ছে আমার, সুবহানাল্লাহ। ও বান্দা সুতরাং যেহেতু তুমি আমার অনেকগুলো প্রশংসা করছো সানা আব্দি, সুতরাং তুমি আমি আল্লাহর কাছে এখন যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করবো, সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বলি আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল, বান্দা এই আয়াতটা হচ্ছে অর্ধেক তোমার আর অর্ধেক আমার, সুতরাং তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই তোমার দান করব। এরপর আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ যেহেতু আপনার কাছে আপনি চাইলে আমাদেরকে দিবেন, আমরা চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতের রাস্তা, কিমের রাস্তা দেখান, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে রহমত করেছেন, যাদেরকে হেদায়েত দিয়েছেন, যাদেরকে আপনি জান্নাত দান করেছেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের অন্তর্ভুক্ত আপনি করিয়েন না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যাদের উপর আপনার লানত, যাদেরকে আপনি পছন্দ করেন না তাদের সঙ্গে আপনি আমাদেরকে একত্রিত করেন না। এমন সময় যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, সমস্ত মুসল্লিরা কি বলে তখন? আমিন। ফেরেশতারাও বলে আমিন। আমার আল্লাহ তখন ওই নামাজটা কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ব্যক্তি অদৃশ্য গায়বের উপর বিশ্বাস রাখে, ঈমান রাখে, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ,
এবং নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে যে রিজিক দান করেছি, এই সমস্ত রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ পরবর্তী কয়েক আয়াত পরে এই সমস্ত বান্দাদের ব্যাপারে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত বান্দারাই আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত, হিদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে এবং নামাজ কায়াম করে, যাকাত প্রদান করে, আল্লাহ যে আপনাকে আমাকে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ বলেন এ সমস্ত মানুষগুলো সফল কাম মানুষের কাতারে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যখনই কোনো বান্দা ঈমান আনে, সঙ্গে সঙ্গে ওই বান্দার উপর নামাজ ফরজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত, ও বান্দা তুমি নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু আদায় করো। মুফাসসিরিনে কালাম বলেন, রুকুকারীদের সাথে রুকু আদায় করার মানে হলো, বান্দা তুমি জামাতের সাথে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কারণ একাকিত্ব নামাজের চাইতে জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত কোনো কারণ ছাড়া কখনো একা একা নামাজ পড়ব না, কারণ আমরা সব সময় চেষ্টা করব জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বান্দাকে হিফাজত রাখে। সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে বর্তমানে তাকাইলে দেখা যায় অনেক মানুষ নামাজও পারে সুদে খায়, নামাজও পড়ে ঘুষা খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে অন্যকে গালিগালাজ করে, নামাজ পড়ে অন্যের ষড়যন্ত্র করে, নামাজ পড়ে মিথ্যা কথাও বলে, নামাজ পড়ে গাঁজা খায়, নামাজ পড়ে অন্যায় করে। তার মানে বোঝা গেল ওই বান্দার নামাজ হয় না। যদি নামাজ হয়ে যাইতো তাহলে অবশ্যই নামাজ, কারণ আল্লাহ বলে দিছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু দেখা যায় আমরা নামাজও করি, খারাপ কাজ করি, তার মানে বোঝা গেল আমার নামাজটা হয় না। নামাজটা না হওয়ার কারণে নামাজ আপনাকে আমাকে খারাপ কাজ থেকে হেফাজত রাখে না। তার মানে বোঝা যায় আপনার আমার নামাজ হয় না। যদি নামাজ হতো তাহলে এই নামাজ আপনাকে আমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতো, সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখতো, সমস্ত বেহায়াপনা থেকে বিরত রাখতো। কিন্তু সমাজের মধ্যে অনেক মানুষ এমন দেখা যায় নামাজও করে অন্যায় কাজও করে, তার মানে বোঝা যায় তার নামাজ হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নামাজসমূহের হেফাজত করো। কি বলছে? নামাজসমূহের হেফাজত করতে বলছে। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী সময়ের নামাজের হিফাজত আরো বেশি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি নামাজ পড়ো এবং নামাজের হিফাজত করো। এবং মধ্যবর্তী যে সময়ের নামাজ আছে, মুফাসসিরিনে কেরাম বলে এই মধ্যবর্তী নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজকে বুঝাইছেন।
কারণ আসরের নামাজ এমন একটা নামাজ যেই নামাজের সময় দিনের বেলা ডিউটিরত ফেরেশতা এবং রাতের বেলায় ডিউটিরত ফেরেশতা, দুই ফেরেশতা একত্রিত হয়ে যায়। ওই সময় কোনো বান্দা যদি ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ সেটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাবারা, আপনাকে আমাকে নামাজের হিফাজত করতে হবে। নামাজের হিফাজত করে যদি আমি নামাজ পড়তে পারি, তাহলে দেখবেন এই নামাজ আপনাকে ঘুষ থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে সুদ থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে মিথ্যা থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে দুর্নীতি থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে চুগলখুরি থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে ষড়যন্ত্রকারী থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে সমস্ত প্রকার গুনাহ থেকে আপনাকে বাঁচায় দিবে। তাহলে সমস্ত খারাপ কাজ, ফাহিশা কাজ, গুনার কাজ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে নামাজের হেফাজত করা। কারণ নামাজের হেফাজত যদি আপনি না করেন, তাহলে এই নামাজ কিন্তু আপনাকে গুনার কাছ থেকে বাঁচায়া রাখবে না। দুঃখজনক হলেও সত্য, আমরা তো অনেকে নামাজ পড়িও না, যদিও দুই একজন নামাজ পড়তে আসি, আল্লাহ আমার খুব কষ্ট লাগে প্রায় নামাজের সময় মুয়াজ্জিন সব একামত দিতেছে, তাদের এখনো গপ শেষ হয়েছে না। একামত চলাকালেও কি করে? একজন আরেকজনের সাথে কথা বলে। একামত চলাকালীন সময়ও একজন আরেকজনের সাথে হাসি ঠাট্টা করে। আমার মাঝে মাঝে মন চাই যে একামত যাওয়ার পরে আরো 5 মিনিট সময় তাদেরকে দেই, যে তারা গপ টপ করে শেষ করুক, তারপর নামাজ পড়ি। আমার মন চায় মাঝে মাঝে। কারণ এই যে ব্যক্তিটা একামতের সময় কথা বলে, যেই ব্যক্তিরা একামতের সময় হাসাহাসি করে, রং তামাশা করে, আড্ডা করে, আপনার কি মনে হয় এই ব্যক্তিরা 1 সেকেন্ড পরে তাকবীরে তাহরিমা যখন বাদে, তখন কি তার মনটা নামাজের মধ্যে থাকে? থাকে না। তার মনটা তখন কোথায় থাকে? এই যে আমি গফ করতেছিলাম, আলাপ করতেছিলাম, এটা শেষ করতে পারলাম না, এই নামাজের মধ্যে দাঁড়ায় গেল, হারে গফটা তো শেষ করতে পারলাম না। তখন তার মনটা কোথায় থাকে? ওই গফের মধ্যে থাকে, ওই আলাপের মধ্যে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি অনেক দিনই খেয়াল করি যে আমাদের মসজিদের মধ্যে যারাই 2-4 রাকাত নামাজ পড়ি, এই একামতের সময় কথা বলে, একামতের সময় একজন আরেকজনের সাথে হাসাহাসি করে। নামাজের হেফাজত নাই, গুরুত্ব নাই। আমি যে আল্লাহর সামনে আনুগত্য হওয়ার জন্য আসছি, খুশু খুশু সহজে আপনাকে আমাকে নামাজটা পড়তে হবে, এই নামাজের ব্যাপারে আপনার আমার কি নাই? কোনো সতর্কতা নাই, কোনো গুরুত্ব নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নিঃসন্দেহে নামাজ হচ্ছে একটা কঠিন কাজ। আল্লাহ কি বলতেছে? নিঃসন্দেহে নামাজ হচ্ছে একটা কঠিন কাজ, কিন্তু আনুগত্য বান্দাদের জন্য কঠিন না। দুটোটাই বলছে। আল্লাহ বলছে নামাজ হচ্ছে একটা কঠিন কাজ, কিন্তু আনুগত্য বান্দাদের জন্য কঠিন না। যারা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজ পড়ে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না, তাদের জন্য নামাজটা সহজ। কিন্তু যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সমাজকে দেখানোর জন্য নামাজ পড়ে, হ্যাঁ আমি যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে, এই সমস্ত দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য কঠিন। তারা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, একাত উম্মতের সময় কথা বলে, কারণ তার কাছে নামাজটা সহজ না, তার কাছে নামাজটা কঠিন। আরে গফের সময় নামাজ চলতেছে। কিন্তু যেই বান্দা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজ পড়ে, ওই বান্দা যখন মসজিদে প্রবেশ করবে, তখন 5টা সুন্নত আদায় করে প্রবেশ করবে। তখন বান্দা মসজিদের ভিতর আয়সা আর এরকম ভাবে কোনো আলাপচারিতা করতে পারে না, তখন বান্দা মসজিদে আয়সা হাঁটাহাঁটি করতে পারে না, তখন ওই বান্দা মসজিদে আয়সা কোনো কথার মধ্যে লিপ্ত হইতে পারে না। কারণ ওই ব্যক্তি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করছে, তখনই আল্লাহর কাছে ওয়াদা করছে, আল্লাহ তোমার ঘরে আমি আসছি, তোমার কাছে মাথা নত করার জন্য আসছি। আমি হচ্ছে আসামি, এখানে আমার গল্প গুজবের কোনো সময় নাই, এখানে আমার হাসি তামাশার কোনো সময় নাই, এখানে আমার কোনো মাতাব্বরির সময় নাই, এখানে আমার কোনো কি নাই, অহংকার তাকাব্বরের সময় নাই। কারণ একজন মানুষ যখন মসজিদে ঢুকে, নামাজ পড়ার জন্য ঢুকে, তখন তার মন মানসিকতাটা এমন হইতে হবে যে আমার এই পুরা সময়টা আল্লাহর জন্য সুপর্দ করে দিলাম, এখন আর আমার ব্যক্তিগত কোনো কাজ কথা কিচ্ছু চলবে না। মসজিদের যে আদব আছে এটা রক্ষা করে নামাজ পড়ে বিদায় হয়ে যাব। কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় বাহিরেও যে অবস্থা, নামাজের মধ্যে আইসা মসজিদের ভিতরে সে অবস্থা। নামাজের কথা বলতেছে,
বাহিরেও কথা হাঁটাহাঁটি করতেছে, কথা বলতেছে, অশৃঙ্খল করতেছে, মসজিদে আইসাও কি এগুলো করতেছে। এজন্য আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, কারণ নামাজ হচ্ছে নিশ্চয় একটা কঠিন কাজ, কিন্তু যারা আনুগত্য বান্দা তাদের জন্য নামাজ কঠিন না। যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খুশু খুজু সহ নামাজ পড়ে তাদের জন্য নামাজ কিনা কঠিন না। আর যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, সমাজবাসীকে, এলাকাবাসীকে, মা বাবাকে, অমুককে তুমুককে, নেতাকে বোঝানোর জন্য, দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য কিন্তু নামাজ পড়ার কঠিন। এজন্য তারা একক তো পড়তে পারলে বাকি 3 ওয়াক্ত পড়তে পারে না, সময় পায় না, কাজ এই সেই ঝামেলা, তাদের জন্য বড় কঠিন হয়ে যায়। এজন্য আপনাকে আমাকে নামাজের হিফাজত করতে হবে। যদি আপনি আমি নামাজের হিফাজত করতে পারি, তাহলে এই নামাজ আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি যখন এই চাবি নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন, অটোমেটিক আল্লাহর জান্নাতের দরওয়াজা আপনার জন্য খুলে যাবে। এজন্য নামাজের মধ্যে আপনার আমার কি করতে হবে? খুশু খুজু অর্জন করতে হবে। শায়খ শিবলি রহমাতুল্লাহি আলাইহি সফররত অবস্থায় একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ আসরের নামাজের সময় হয়ে গেছে। আশপাশে কোনো মসজিদ নাই যে জামাতের সঙ্গে নামাজটা পড়বে, কিন্তু আল্লাহর ওলি জানে একা নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? বেশি, 27 গুণ বেশি। এজন্য আল্লাহর ওলি একজন মানুষকে খুঁজতেছে, যদি কাউকে আমি পেয়ে যাই তাহলে তাকে নিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ব। হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখে আল্লাহর এক বান্দা কাঠুরি কাঠ কেটে মাথার মধ্যে বোঝা নিয়া রাস্তা দিয়া যায়। শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও কাঠুরি ভাই, তুমি কি আসরের নামাজ পড়ছ? এবার কাঠুরি ডাক দেয়া বলে, না হুজুর, আমি আসরের নামাজ পড়ি নাই, কারণ আমি মনে মনে একজন মানুষ তালাশ করতেছিলাম যাতে জামাতের সাথে নামাজটা পড়তে পারি। সুবহানাল্লাহ। শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে আমিও তো লোক খুঁজতাছি। দুজনের মত বইনা গেছে না? উনিও বলতেছে, আমিও তো একজন মনে মনে লোক খুঁজতেছি যে কাউকে যদি পাই তাহলে জামাতের সাথে নামাজ পড়ব। এবার শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাঠুরিকে বললেন, তুমি একটু দাঁড়াও, আমি একটু ওযু করে আসি। শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন ওযু করার জন্য গেছে, কাঠুরি আবার মনে মনে বা একটু সামান্য জুড়ে বলতেছে, কেমন আল্লাহওয়ালা মানুষ, নামাজের জন্য মানুষ খুঁজতেছে অথচ তার ওযু নাই। কি বলছে? যে নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য লোক খুঁজতেছে অথচ কি নাই, তার ওযু নাই। এই কথা শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কি করছে? শুনে ফেলছে। তখন তিনি মনে মনে একটু ঘাবড়িয়ে গেলেন, কিছুটা অপমানিত বা কিছুটা লজ্জাবোধ করলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, যেই মানুষের মন মানসিকতা এমন, নিশ্চয় এই মানুষ সাধারণ মানুষ না, এই মানুষের আমল বড় আল্লাহওয়ালা আমল। এজন্য তিনি মনে মনে ভাবলেন, তাহলে নামাজটা আর আমি পড়াবো না, এই কাঠুরির পিছনে আমি নামাজ পড়ব। এবার ওযু শেষ করে যখন কাঠুরির কাছে আসে, কাঠুরিকে বলে, ও কাঠুরি ভাই, তুমি নামাজের মধ্যে দাঁড়াও। কাঠুরি বলে, না হুজুর, আপনি শায়খ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনি দাঁড়ান। আল্লাহর ওলি বলে, তুমি দাঁড়াও, সে বলে তুমি দাঁড়াও, ঠেলাঠেলি লাগছে। এক পর্যায়ে এরকম ভাবে কাঠুরি যখন দেখলো না আল্লাহর ওলি সে আর নামাজের সামনে যাবে না, আলেম মানুষ যাইলে তো আগেই যাইতো, যেহেতু যাইতেছে না তাহলে সে আর যাবে না, ঠেলাঠেলি করে সময় নষ্ট করার দরকার নেই, যেহেতু আসরের টাইম বেশি সময় তো নাই, মাগরিবের সময় এসে যাবে, কাজা সময় হয়ে যাবে। সুতরাং সে কি করলো? কাঠুরি কি করলো? নামাজের মধ্যে দাঁড়ায় গেল। এবার যখন কাঠুরি নামাজ শুরু করে দিছে, নামাজ শুরু করে যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে দিছে, এই বান্দা নামাজ পড়তেছে তো নামাজ পড়তেছে, রুকুতে যাওয়ার খবর নাই। শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই বেটা এই যে নামাজ শুরু করছে রুকুতে যায় না, কারণ নাকি? আবার লম্বা সময় পর যখন রুকুতে যায়, রুকু থেকে উঠার সময় নাই, 2, 4, 10 মিনিট 15 মিনিটও চলে না। আবার যখন সাজদায় যায়, অনেক লম্বা সময় করে ফেলে, উঠার কোনো খবর নাই।
শায়েখ সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, কাকে আমি নামাজ পড়ার জন্য দিলাম? মনে হয় মাসআলা টাসআলা কিছু জানে না, আসরের নামাজের সময় বেশি সময় নাই, এই বেচারা নামাজের মধ্যে যে সময় লং করতেছে মনে হয় মাগরিবের সময় হয়ে যাবে, কাজা হয়ে যাইতে পারে, কাকে আমি সামনে দিলাম? এক পর্যায়ে যখন কাটুরি নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পর শায়েখ সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে তুমি নামাজের মাসআলা কিছু জানো না? দেখেন হুজুর কি হয়েছে, এই যে তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা, নামাজের মধ্যে দাঁড়ায়া সময় যাচ্ছে তো যাচ্ছে, তোমার কোনো খবর নাই, কারণ কি? তুমি কি জানো না যে আসরের নামাজের পরে তেমন সময় থাকে না, 2, 4, 5 মিনিট 10 মিনিট লাগায় দাও। এবার কাঠুরি কোনো জবাব দেয় না। শায়েখ সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞাসা করে, কেন তুমি এমনটা করলা? কেন তুমি নামাজের মধ্যে অতিরিক্ত সময় নষ্ট করলা? কেন তুমি নামাজের মধ্যে অতিরিক্ত সময় ব্যয় করলা? এবার কাঠুরি এরকম ভাবে চোখের পানি সেরে সেরে কান্না করে। শায়েখ সিদ্দি রহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে আরো কৌতূহল হয়ে গেছে, আমি তোমাকে প্রশ্ন জিগাইলাম, তুমি উত্তর দিবা, উত্তর না দিয়ে কেন কান্না করো? কাঠুরি আবার মনে মনে ভাবে, আল্লাহর সাথে যে আমি প্রেম ভালোবাসার বিনিময়ে যে নামাজটা পড়ি, আমার যে গোপন আমল আজকে বুঝি প্রকাশ হয়ে যাবে। এবার শায়েখ সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমাকে বলতেই হবে কেন তুমি নামাজের মধ্যে এমন করলাম। এবার শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে কাঠুরি ডাক দেয়া বলে, হুজুর, প্রতিদিন যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ায় যখন সূরাগুলো তিলাওয়াত করি, নামাজের মধ্যে যখন রুকু সাজদার তাসবিহগুলো আদায় করে, এই নামাজের মধ্যে যতগুলো আয়াত পড়ি, প্রত্যেকটা আয়াতের জবাব আমার আল্লাহ দেয়, আমি নিজ কানে এটা প্রতিদিন শুনতে পাই। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই যে নামাজের মধ্যে আমি দাঁড়ায় গেছি, নামাজের মধ্যে দাঁড়ায় যখন আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, প্রতিদিন আল্লাহ আমাকে বলে হামিদানি আব্দি, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করতেছে, কিন্তু আজকে এই উত্তরটা আসে না। আজকে আল্লাহ আমাকে বলে না যে হামিদানি আব্দি, এজন্য আমি আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উত্তর আসে না। আমি আবার বলি, আর মনে মনে ভাবি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে উত্তর না আসবে ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় আয়াত বলবো না। সুবহান। কারণ আমি যখন নামাজ পড়ি, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, ও ফেরেশতারা দেখছো বান্দা আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ। আবার যখন বলি রহমানির রহিম, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখছো আমার বান্দা ইসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ। আবার যখন আমরা নামাজের মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, ও ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ পাকের মহিমা বর্ণনা করতেছে, সুবহানাল্লাহ। আবার যখন আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল, সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ বুঝি না এই জন্য সুবহানাল্লাহ আসতেছে না, যে অর্থ বুঝতাম তাহলে সুবহানাল্লাহ চলে আসতো। আল্লাহ এই সময় আইসা বলে, বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়া আমি আল্লাহ পাকের প্রশংসা করলাম, আমি আল্লাহ পাকের পুত পবিত্র বর্ণনা করলাম, আমি আল্লাহ পাকের মহিমা বর্ণনা করলাম। সুতরাং বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এমন একটা আয়াত তুমি তেলাওয়াত করছো, যে আয়াতের অর্ধেক অংশ বান্দা তোমার আর অর্ধেক অংশ হচ্ছে আমার, সুবহানাল্লাহ। ও বান্দা, সুতরাং যেহেতু তুমি আমার অনেকগুলো প্রশংসা করছো সানা আব্দি, সুতরাং তুমি আমি আল্লাহর কাছে এখন যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করবো, সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বলি, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল, বান্দা এই আয়াতটা হচ্ছে অর্ধেক তোমার আর অর্ধেক আমার, সুতরাং তুমি এখন আমায় আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই তোমাকে কি করবো, দান করবো। এরপর আমরা বলি
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, যেহেতু আপনার কাছে আপনি চাইলে আমাদেরকে দিবেন, আমরা চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতের রাস্তা, কিমের রাস্তা দেখান, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে রহমত করেছেন, যাদেরকে হেদায়েত দিয়েছেন, যাদেরকে আপনি জান্নাত দান করেছেন, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের অন্তর্ভুক্ত আপনি করিয়েন না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যাদের উপর আপনার লানত, যাদেরকে আপনি পছন্দ করেন না, তাদের সঙ্গে আপনি আমাদেরকে একত্রিত করেন না। এমন সময় যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, সমস্ত মুসল্লিরা কি বলে তখন? আমিন। ফেরেশতারাও বলে আমিন। আমার আল্লাহ তখন ওই নামাজটা কবুল করে নেয়। তাহলে এইভাবে যখন নামাজ পড়ি তখন নামাজটা কবুল হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের নামাজের মধ্যে খুশু নাই। একামতের সময় কথা বলি, একামতের সময় গল্প গুজব করি, একামতের সময় হাসি ঠাট্টা করি, তার মানে নামাজের মধ্যে আপনাদের গুরুত্ব নাই। কাঠুরিয়া বলে, হুজুর প্রতিদিন যখন আমি নামাজের মধ্যে দাঁড়া এই সমস্ত তেলাওয়াত করি, আল্লাহ এইভাবে প্রতিদিন আমাকে উত্তর দেয়, আর আমি এটা প্রতিদিন শুনি। কিন্তু আজকে যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, আজকে আর আল্লাহ আমার উত্তর দেয় না, আমিও শুনতে পাই না। আর মনে মনে ভাবতে লাগলাম, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জবাব না পাবো, আল্লাহর দেওয়া উত্তর না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি সামনের আয়াত তিলাওয়াত করব না। সুবহান। তাহলে আপনার আমার নামাজটাও এমন হওয়া উচিত, আপনার আমার নামাজটাও এমন এজন্য হতে হবে, কারণ নামাজটা হচ্ছে মেরাজ, নামাজটা হচ্ছে মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান বানিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে দেখেছিলেন, তখন পয়গম্বর বললেন, আল্লাহ আমি তো আপনাকে দেখলাম, কিন্তু আমি তো আমার গুনাহগার উম্মত রেখে আসছি, তারা আপনাকে কিভাবে দেখবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, আপনার উম্মত যাতে আমাকে দেখতে পারে, এই জন্য আমি মেরাজ স্বরূপ আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আপনার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়া যাবে, তখন বান্দা আমি আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাবারা, আপনার আমার নামাজটা খুশু সহ নামাজ করতে হবে। যদি আপনি আমি খুশু সহ নামাজ করতে পারি, তাহলে এই নামাজ আপনাকে আমাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। তাহলে এই নামাজ আপনার আমার সমস্ত বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যদি করতে পারো, আমি আল্লাহ পাক কথা দিলাম, ওই সমস্ত ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করতে পারি, ধৈর্য সহ যদি নামাজটা পড়তে পারি, তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সেটা খালি ফিরায় না।